আপনারা যদি আমার একটু স্ক্রিনে দেখেন, আমি এই রামাদানে একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম। সেই ক্যাম্পেইনটা থেকে আমি 12.29% সিটিআর পেয়েছি একটা সেল ক্যাম্পেইনে, একটা ফ্যাশন ব্র্যান্ডের জন্য। আমি যদি আপনাদেরকে আরেকটি ক্যাম্পেইন দেখাই, আমার আরেকটি পার্টিকুলার ক্যাম্পেইনে যেটি আমি একটি কোর্সের জন্য রান করেছিলাম, সেই ক্যাম্পেইনে আমি পেয়েছি অলমোস্ট প্রায় 7%-এর উপরে সিটিআর। সো আমি একটু আপনাদেরকে দেখাই। সো এই ক্যাম্পেইনটাতে আমি পেয়েছি 6%-এর উপরে সিটিআর। সো আমরা সবাই জানি যে আমাদের ফেসবুক অ্যাডস বলেন বা পারফরমেন্স মার্কেটিং বলেন, সেটার একটা অনেক বড় ইম্পর্টেন্ট অংশ কিন্তু হচ্ছে গিয়ে কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট ইজ কিং। আমরা অনেকে মনে করি যে আমরা অনেক সুন্দর কন্টেন্ট বানাচ্ছি, নিজের বেস্টটা দিয়ে কন্টেন্টটা প্রিপেয়ার করেছি, এরপরও দেখা যাচ্ছে সেল আসে না। অর্থাৎ আপনার কন্টেন্টটা কি ভালো নাকি খারাপ, আপনার কন্টেন্টটা ভালো করছে না খারাপ করছে, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ক্লিক থ্রু রেট। অর্থাৎ আমি একটু আগে দেখালাম আমার একটা কন্টেন্ট আমি পেয়েছি 16% সিটিআর, এই কন্টেন্টটাতে আছে 6% সিটিআর। অর্থাৎ কোনো একটি সেল ক্যাম্পেইন বা সেন্ড মেসেজ ক্যাম্পেইনে আপনি যদি 3%-এর বেশি ক্লিক থ্রু রেট থাকে, তাহলে আমি ধরে নিতে পারেন যে আপনার কন্টেন্টটা ভালো পারফর্ম করছে এবং এই অ্যাডটা থেকে একটা ভালো সেল জেনারেট করা সম্ভব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করলে আপনার ক্লিক থ্রু রেট খুব ইমপ্রুভড হবে এবং আলটিমেটলি ওই ভিডিওটাতে রান করা কোনো অ্যাড আপনার প্রফিটেবল একটা অ্যাড হিসেবে কনসিডার করতে পারবেন, বা আপনাকে ওই অ্যাডটা আপনাকে একটা প্রফিট জেনারেট করে দিবে, একটা লং টার্ম একটা সেল জেনারেট করে দিবে। সেরকম 6টি টিপস এবং গিয়ে মেথোডলজি নিয়ে কথা বলবো। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, এর পাশাপাশি ফেসবুক অ্যাডস নিয়ে, পারফরমেন্স মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি এই জিনিসগুলা হাতে ধরে ধরে শিখেছি, অনেক ভুল আমি করেছি। আমার অনেক ক্যাম্পেইন অ্যাডের সিটিআর দেখা যাচ্ছে 3% কম থাকে। সো আমার যে বেস্ট লার্নিংগুলো, আমার বেস্ট প্র্যাকটিসেস যেটা আমি শিখেছি এবং যে ভুলগুলো করেছি, সেখান থেকেই আসলে আমার এই 6টা সাজেশন আসলে প্রিপেয়ার করা। সবার প্রথমে দেখেন, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা, আপনি যে অ্যাডটা বা ভিডিও অ্যাডটা রান করবেন, তার জন্য কিন্তু আপনাকে যে হুকটা, অর্থাৎ আপনি ভিডিওটা দেখার সাথে সাথে যেন মানুষজন একটা অ্যাট্রাক্ট হয়ে যায়, আপনার যেন কনসিস্টেন্সি বা স্টিকিনেসটা বেড়ে যায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আপনি যেই ভিডিওই বানান না কেন, সেই ভিডিওটার প্রথম 3 সেকেন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি আমার এই ভিডিওটাও দেখেন, আপনি কিন্তু ভিডিওটা শুরু করার আগে কিন্তু আমি আপনাকে একটা ক্যাম্পেইনের পারফরমেন্স, সিটিআর এর পারফরমেন্স দেখিয়ে হুক করে কিন্তু ভিডিওটাতে ধরে রেখেছি। সো আপনাকেও আপনার যেই পারফরমেন্স অ্যাড বা সেল ক্যাম্পেইনটা করবেন, সেই কন্টেন্টটাতেও যেন ফার্স্ট 3 সেকেন্ডস একটা হুক থাকে। সো আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দেখাই। যেমন ধরুন যে এই যে ভিডিওটা, সেই ভিডিওটা যেটাতে আমরা 16%-এর উপরে সিটিআর পেয়েছি। সো আমরা যদি একটু ভিডিওটা দেখি, হাওয়া বনকে তু আজা মেরে পাস ঢোলনা। সো ভিডিওটা দেখেছেন, আমি ভিডিওটা বেশিক্ষণ প্লে করতে পারছি না ডিউ টু কপিরাইট ইস্যু যেহেতু। সো এই ভিডিওটাতে দেখেন একদম শুরুতে কিন্তু একটা হুক আছে। এখানে একজন একটা মডেল আছে, পিছে একটা খুব ক্যাচি একটা সং দেওয়া হয়েছে। সো এই ফার্স্ট আপনার তারা কিন্তু অ্যাডভার্টাইজার কিন্তু আপনার কাস্টমারের অ্যাটেনশনটা 3 সেকেন্ডসে গ্র্যাব করে ফেলেছে। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন ধরুন যে এই ভিডিওটা যদি একটু দেখেন, যেখানে 7 ঘন্টার একটি ক্যাপকাট পিসি রেকর্ডেড কোর্স, যেখানে আমি কভার করেছি 7 ঘন্টার একটি ক্যাপকাট পিসি রেকর্ডেড কোর্স। দেখেছেন, আমি ভিডিওটার প্রথম 3 সেকেন্ডে কিন্তু একটা হুক দিয়ে দিয়েছি এবং ফার্স্ট 3 সেকেন্ডসে আমার ভিডিও যেটা কিন্তু ছিল 7 ঘন্টার একটি স্ট্রং, আমি কিন্তু ফার্স্টে একটা হুক দিয়ে দিচ্ছি 7 ঘন্টার একটি ভিডিও এডিটিং কোর্স। অর্থাৎ এই যে হুক, দ্য হুক ইজ দেয়ার কিন্তু। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন যে জুবাইর ভাইয়ের যদি এই কন্টেন্টটা দেখেন, আফটার ইফেক্টস এমন একটা সফটওয়্যার যেটা ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন, নিয়ন লাইটিং ইফেক্ট দিতে পারবেন, স্ক্রিন রিপ্লেস করতে পারবেন, 3D ক্যামেরার ট্র্যাক। সো দেখেন, উনার কিন্তু ভিডিওর ফার্স্ট 3 সেকেন্ডসে উনি কিসের টিউটোরিয়াল এটা বা কিসের কোর্স, সে কিন্তু একটা ফার্স্টেই একটা হুক দিয়ে দিয়েছে যে আফটার ইফেক্ট লেখাটা যাচ্ছে। তার মানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কন্টেন্ট বানাবেন, সেটা আপনার যেই ধরনেরই প্রোডাক্ট হোক না কেন, আপনার কন্টেন্টের ফার্স্ট 3 সেকেন্ডসে যেন একটা হুক থাকে। আপনারা যদি এরকম করে শুরু করেন যে হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, আমি মোবারক ইসলাম বলছিলাম, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ফ্যাশন প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো পরলে আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে। সো আপনারা যদি এইভাবে কথা বলেন না, আপনার কিন্তু ওই হুকটা কিন্তু আপনি পাচ্ছেন না, মানুষজন কিন্তু বিরক্ত হয়ে বের হয়ে যাচ্ছে। সো গিভ সাম, আপনার এডিটিং, আপনার এডিটিং এর বেস্ট ইফোর্টটা দেন, আপনার বেস্ট অফারটা, বেস্ট ইউএসপিটা সবার আগে বলে দেন,
সো দ্যাট মানুষকে যেন আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। সো পরবর্তীতে আমি যেই পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে তার ডাইমেনশন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যেই অ্যাডটা ইউজ করবেন অ্যাডটার ডাইমেনশন যেন অবশ্যই 1:1 অথবা 9:16 হয়। সো দেখুন আমরা এই যে অ্যাডগুলা দিস আপনার একটা কি এটা হচ্ছে, এটা কিন্তু একটা 9:16 অর্থাৎ স্টোরি সাইজের একটা ভিডিও, রাইট? আবার ধরেন যে এই ভিডিওটা যদি দেখেন এটা হচ্ছে ক্যাপকাট পিসি, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা যে 1:1 সাইজের একটা ভিডিও। আবার জুবাইর ভাইয়ের যে ভিডিওটা এটাও কিন্তু হচ্ছে কি আপনার 1:1 একটা ভিডিও। সো আপনাদেরকে মেক শিওর করতে হবে আমাদের যে ভিডিওর সাইজটা সেটা যেন 1:1 থাকে। সো আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই, যেটা আমি একটু খেয়াল করছিলাম রাসেল ভাই যে জিনিসটা করছে। সো ধরেন যে উনার কিছু অ্যাড আছে, উনি আসলে এই যে দেখেন উনি হচ্ছে 16:9 আসলে ক্রিয়েট করে, অ্যাডগুলো 16:9 চলে। বাট আমি মনে করি আমি ওনাকে সাজেস্ট করব যে হয়তো উনি টাইম স্বল্পতার কারণে করতে পারছেন না, বাট আপনার ফেসবুকে আপনি যদি কোনো অ্যাড রান করেন ইউ হ্যাভ টু মেক শিওর আপনার কন্টেন্টটা যেন 1:1 অথবা 9:16 থাকে। কারণ আমরা জানি যে ফেসবুক কি, ফেসবুক হচ্ছে মোবাইল ফার্স্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুকের কন্টেন্ট মানুষজন কিন্তু মোবাইলে সবচেয়ে বেশি দেখে। সেক্ষেত্রে আপনি যদি 16:9 টিভির রেশিও বা ল্যাপটপের রেশিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্টগুলার ভিউ ডিউরেশন, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা অনেক কমে যাওয়ার চান্সেস আছে। মানুষ আপনার ভিডিওটা পুরোটা দেখবে না, কারণ তার স্ক্রিনে উপরে নিচে যদি ব্ল্যাঙ্কই থাকে, সে যদি ওই জায়গাটাতে আসলে কিছু দেখতেই না পারে তাহলে কিন্তু তার ওই অ্যাটেনশনটা ধরে রাখাটা একটু ডিফিকাল্ট। সো আমি দেখেছি ফেসবুক যেটা করছে, উনার এই ভিডিওগুলো যখন মোবাইলে আসছে উপরে নিচে তা ফেসবুক হচ্ছে বাই ডিফল্ট কিছু লেআউট বসিয়ে দিচ্ছে, কিছু ফিলার বসিয়ে দিচ্ছে। সো কোন একটা স্ক্রিনশট আমি একটা সাইডে বসিয়ে দিব। তার মানে এখান থেকে আমি বলতে চাচ্ছি যে আপনি যখন ভিডিওটা করবেন, অ্যাড করবেন, আপনার অ্যাডটা যেন 1:1 অথবা 9:16 থাকে। আপনারা আরেকটা যেটা করবেন, আপনারা যখন অ্যাড ক্রিয়েট করবেন অ্যাডের প্লেসমেন্টে গিয়ে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন আমাদের এই অ্যাডটা তো আমরা অনেক জায়গাতে প্লেস হয়, রাইট? ফিডে প্লেস হয়, স্টোরিজে প্লেস হয়, রাইট কলামে প্লেস হয়। আপনার যে ফিডের যে ডাইমেনশনটা, অর্থাৎ যেটা আপনার ফেসবুকের হোমে আসবে, হোম পেজে আসবে, সেটার সাইজটা হতে হবে হচ্ছে গিয়ে 1:1, ঠিক আছে? আপনারা এই গ্রুপটাকে এডিট করে এখানে হচ্ছে 1:1 বসাবেন। যেই জায়গাটা স্টোরি এবং রিলস, যে প্লেসমেন্টটা স্টোরি এবং রিলসে আপনারা 9:16 বসাবেন। আশা করছি আপনারা ক্যাম্পেইনের পারফরমেন্স অনেক ভালো পাবেন। পরবর্তীতে আরেকটা যেই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স সেটা হচ্ছে কিপ ইওর ভিডিও শর্ট, অর্থাৎ আপনি আপনার ভিডিওটা কখনো খুব বেশি লেন্দি করবেন না, চেষ্টা করবেন ভিডিওটা 1 মিনিটের থেকে 1.5 মিনিটের মধ্যে কভার করে ফেলার। বেশি লম্বা ভিডিও হলে মানুষজনের অ্যাটেনশন থাকে না, আর এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না। সো একদম শুরুতে হচ্ছে কি আপনি আপনার হুকটা দিয়ে দিবেন এবং ভিডিওটা শর্ট করবেন। আর এই যে হুকের যে কথাটা বলছিলাম, আপনারা চাইলে এই জিনিসটা একটা মেট্রিক, কাস্টম মেট্রিক্সের মাধ্যমে ট্র্যাক করতে পারেন। সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে থাম স্টপ রেশিও। সো থাম স্টপ রেশিওটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা যখন অ্যাড ম্যানেজারে আসবেন, অ্যাড ম্যানেজার থেকে আপনারা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সে এসে কাস্টমাইজ ম্যাট্রিক্স থেকে আপনারা এখান থেকে একটা কাস্টম ম্যাট্রিক্স করে নিতে পারবেন। সো কাস্টম ম্যাট্রিক্সটার নাম দিবেন হচ্ছে গিয়ে থাম স্টপ রেশিও। এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে আপনার 2 সেকেন্ডস, এই যে এটা হচ্ছে গিয়ে 2 সেকেন্ড ভিডিও ভিউজ ডিভাইডেড বাই ইমপ্রেশন, ঠিক আছে? ডিভাইডেড বাই ইমপ্রেশন। এরপর এটাকে আমরা হচ্ছে গিয়ে গুণ করব 100 দিয়ে, ঠিক আছে? ইনটু 100, অর্থাৎ আপনার 100 জন মানুষের মধ্যে কতজন আপনার ভিডিওটা দেখে থেমেছে, হুক হয়েছে, আপনার হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে 2 সেকেন্ডের বেশি দেখেছে। সো এটাকেই আমরা হচ্ছে গিয়ে থাম স্টপ রেশিওটা বলি, এবং এই থাম স্টপ রেশিওটা বলে যে আপনার ভিডিওর শুরুটা কি ভালো হয়েছে নাকি খারাপ। আচ্ছা, পরবর্তীতে আরেকটা যে খুবই 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 ইম্পর্টেন্ট একটা টিপস আমি আপনাদেরকে বলবো, যেটা আসলে অনেকেই করছেন না, আমি আমার সব সিক্রেটগুলো আসলে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে সাবটাইটেল ইজ মাস্ট অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ আপনি যখন ভিডিওটা বানাবেন, এখন কিন্তু দেখেন 85% অফ দ্য ভিডিও মানুষজন সাউন্ড ছাড়া দেখে। আমরা যদি একটু স্ক্রল করি, যে দেখুন আমার এই ভিডিওটাই যে প্লে হচ্ছে, দেখেছেন হোম ফিডে কিন্তু সাউন্ড নেই, অর্থাৎ সাউন্ড ছাড়া আসতেছে। আমার যদি ভিডিওতে সাবটাইটেল কিউ না থাকে মানুষজন কিন্তু কখনোই দেখবে না। আমরা অনেকেই রাস্তায় থাকি, গাড়িতে থাকি, সিএনজিতে থাকি, আমরা অনেক সময় কি করি, চলতে চলতে পাশে অনেক নয়েজ থাকে। আপনার ভিডিওতে যদি সাবটাইটেল না থাকে, অ্যাটলিস্ট ফার্স্ট 10 to 15 সেকেন্ডসে যদি আপনি সাবটাইটেল না দেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিওটাতে থামবে না। দ্যাট মিনস সাবটাইটেল ইজ মাস্ট। যেমন আমি যদি আরেক কিছু এক্সাম্পল দেখাই, এই যে দেখুন, দেখি কোন একটা এক্সাম্পল আসে কিনা। এই যে দেখুন এই যে ভিডিওটা, হ্যাঁ তারা করছে ওয়াফি লাইফ কিছু একটা। সো ভিডিওটা যে চলছে আমার কিন্তু সাউন্ড নাই, সে কি বলতেছে আমি কিন্তু বুঝতেছি না, অর্থাৎ আমি কিন্তু
অ্যাট্রাক্ট হব না, কারণ মানুষ ভিডিওর প্রথম 5-6 সেকেন্ড সাউন্ড ছাড়াই দেখে, সে ভিডিওটা দেখার পরেই না সে অ্যাট্রাক্ট হলে না সে সাউন্ড অন করবে। সো এখান থেকে টেক অ্যাওয়েটা হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে, অর্থাৎ এবং সাবটাইটেল, আপনার ভিডিওতে অবশ্যই শুরুর দিকে সাবটাইটেল থাকতে হবে। পরবর্তীতে যেটা হচ্ছে ক্লিয়ার সিটিএ, অর্থাৎ আপনার ভিডিওতে খুব ক্লিয়ারলি আপনাকে বলতে হবে যে এখনই পারচেস করুন, এখনই বাই নাও বাটনে ক্লিক করুন, অথবা এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অর্থাৎ সিটিএ কল টু অ্যাকশনটা থাকতে হবে। আমি যদি একটু আপনাদেরকে রেফারেন্স দেখাই, যেমন ধরুন যে এই ভিডিওটা বাটনে ক্লিক করে তার জন্য কিন্তু রয়েছে দুটি বড় ডিসকাশন। তাই দেরি না করে এই গেট অফার বাটনে ক্লিক করে এখনই দেখুন আমি কি বলছি, তাই দেরি না করে এখন, এবং ইভেন দেখিয়েও দিচ্ছি যে গেট অফার বাটনটি কোথায় থাকে। সো আপনারাও যেটা করতে পারেন আপনাদের ভিডিওতে, তাই দেরি না করে এখন এই অর্ডার নাও বাটনে প্রেস করুন, আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার কাছে। অর্থাৎ আপনার ভিডিওতে একটা খুব সুন্দর এবং এনরোল হয়েছে আমার এই কম ক্লিয়ার একটা সিটিএ থাকতে হবে। পরবর্তীতে লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ভিডিওটা এত বেশি ভালো পারফর্ম করার রিজনটা কি জানেন? এই ভিডিওটা এত বেশি ভালো পারফর্ম করেছে কারণ এটা আসলে খুবই নেটিভ এবং ন্যাচারাল। এখানে খুব আর্টিফিশিয়াল কোনো হচ্ছে কি এলিমেন্টস নাই, অনেক বেশি ওভার এডিট করা নাই, একটার পর একটা খুব বেশি হিউজ ট্রানজিশন নাই। যেহেতু দিস ইজ মিনিমালিস্টিক, মানুষজন জিনিসটাকে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে কনজিউম করছে। পিপল আর নট কনজিউমিং দিস অ্যাজ অ্যান অ্যাড। সো আপনাকে মেক শিওর করতে হবে আপনার কন্টেন্টটা যেন একটা অ্যাডের মতো মনে না হয়, আপনার কন্টেন্টটা যেন একটা অর্গানিক কন্টেন্ট, মানুষ একটা রিফ্রেশিং একটা কন্টেন্ট হিসেবে যেন মনে হয়, মানুষজন যেন মনে হয় যে না আমি তো এই কন্টেন্টটা এমনিও দেখতাম। সো রিলসে মানুষজন যেমন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে কন্টেন্ট দেখে, আপনার কন্টেন্টটাও যেন এরকম নেটিভ লুক থাকে, অনেক বেশি আপনার হচ্ছে গিয়ে ওভার এডিটেড যেন না হয়। আর ফেসবুক মার্কেটিং নিয়ে আমি যেহেতু প্রায় 8 বছর ধরে কাজ করছি, সো আমার 8 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি একটা ফেসবুক মার্কেটিং একটা কমপ্লিট 16 ঘন্টার একটা কোর্স লঞ্চ করেছি। সেখানে হচ্ছে গিয়ে 16 ঘন্টার ক্লাসের পাশাপাশি সপ্তাহে 2টি করে লাইভ সাপোর্ট ক্লাস এবং একটি হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম সাপোর্ট গ্রুপ আছে। আপনারা যদি ফেসবুক মার্কেটিং হাতে কলমে A to Z শিখতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই কোর্সটা চাইলে একবার এক্সপ্লোর করে দেখতে পারেন। সো এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম যে কিভাবে আপনার ভিডিওটি করলে বা আপনার কন্টেন্ট কিভাবে বানালে কাস্টমার কনভার্ট হবে। সো এই ছিল 6টা টিপস। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফেসবুক মার্কেটিং নিয়ে আমার আরেকটি অ্যামেজিং একটা ভিডিও কিন্তু এই সাইডে দেওয়া আছে, ভিডিওটি দেখার অনুরোধ রইল। টিল দেন, গুড বাই।